কাকদ্বীপে স্মৃতির তর্পণে মানবতার ছোঁয়া। পাশে নেতাজি সেবা ফাউন্ডেশন। শাস্ত্রীয় আড়ম্বর আর শাস্ত্রীয় রীতির গণ্ডি পেরিয়ে স্মৃতির তর্পণে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন কাকদ্বীপ আদালতের আইনজীবী সৌমিতা দত্ত পুরকাইত। তার স্বর্গীয় পিতার বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে কোনো জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে তিনি বেছে নিলেন সেবার পথ। সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের মুখে অন্ন তুলে দিয়ে তিনি তার বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। 19 এপ্রিল রবিবার কাকদ্বীপের রাস্তায় ঘুরে বেড়ানো ভবঘুরে এবং নিরাশ্রয় মানুষের জন্য আয়োজন করা হয়েছিল এক বিশেষ মধ্যাহ্নভোজের। আইনি লড়াইয়ের ব্যস্ততা সরিয়ে রেখে এদিন আইনজীবী সৌমিতা দত্ত পুরকাইত নিজেই দাঁড়িয়ে থেকে অসহায় মানুষদের হাতে আহার তুলে দেন। তার এই মানবিক উদ্যোগকে বাস্তব রূপ দিতে পাশে এসে দাঁড়িয়েছিল সমাজসেবী সংগঠন নেতাজি সেবা ফাউন্ডেশন। খাবার হাতে পাওয়া মানুষগুলোর তৃপ্তির হাসিই যেন ছিল এই অনুষ্ঠানের সবচেয়ে বড় প্রাপ্তি। শোককে শক্তিতে এবং সেবায় রূপান্তর করার এই প্রয়াস এলাকায় বেশ প্রশংসা কুড়িয়েছে। এই পুণ্য কর্মসূচিতে নেতাজি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সক্রিয়ভাবে উপস্থিত থেকে সহযোগিতা করেন ফাউন্ডেশনের ট্রাস্টি মেম্বার পার্থসারথী মণ্ডল ও অমিত মান্না এবং এক্সিকিউটিভ মেম্বার মৃত্যুঞ্জয় মাইতি ও আনন্দ শঙ্কর পানিগ্রাহী। সৌমিতা দত্ত পুরকাইত মহাশয়ার কথায় মানুষের সেবা করাই ঈশ্বরের শ্রেষ্ঠ আরাধনা। বাবার স্মৃতিকে জীবন্ত রাখতে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় কাজ আর কিছু বড় হতে পারে না। ধন্যবাদ নেতাজি সেবা ফাউন্ডেশনকে এভাবেই আমার ইচ্ছার মর্যাদা দেওয়ার। অন্ধকার সরিয়ে আলোর অভিমুখে যাত্রার নামই জীবন। আজকের এই মহতী উদ্যোগ সমাজকে আবারও মনে করিয়ে দিল যে লোক দেখানো আচার অনুষ্ঠানের চেয়েও মানুষের সেবাতেই লুকিয়ে থাকে আত্মার প্রকৃত শান্তি।